all permissions and all security measures complete করে then we have done our all statements and ওনারা আগামীকালকে উনি বাংলাদেশে ল্যান্ড করবেন। টিকিটের টাকা ফেরতের ব্যাপারটা আসলে দুইটা ব্যাপারে আমরা একটু দেখব। জিনিসটা হচ্ছে যে আমরা যখন একটা কোনো কিছু ক্রয় করার পরে আমরা কিন্তু কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে দিয়ে দিই যে প্রোগ্রামটা যদি ক্যান্সেল হয়, যে এই প্রোগ্রাম আর কখনোই হবে না, হ্যাঁ, এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে হচ্ছে আমাদের টিকিটের টাকা আমরা ফুললি রিফান্ডের জায়গাটা করে দিই। এরপরে কেউ যদি বলে যে না এটা যে পোস্টপন্ডেড হয়েছে, এটা দুইটা পার্থক্য আছে দুই জিনিসটা। ক্যান্সেল মানে হচ্ছে যে আর এই আর্টিস্ট বাংলাদেশে বা এই নামে এই ব্যানারে আর কখনো পারফর্ম করবে না। সো এই একটা জিনিস হচ্ছে ক্যান্সেল, যে সে স্টেটমেন্ট দিয়ে দিছে বা আমাদের সরকারি কোনো একটা বিধিনির্দেশ আসছে যে এই পার্টির বাংলাদেশে আর ঢুকবেই না এই আর্টিস্টের, এবং হচ্ছে এই নামে কখন আর প্রোগ্রাম করবে না। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে রিফান্ডের ব্যাপারটা 100% আমরা এনশিওর করি। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে যখন পোস্টপন্ড হয়, মানুষ তো ওই তারিখে অ্যাভেলেবল নাও থাকতে পারে, ওই তারিখে তার আসলে অন্য কোনো এঙ্গেজমেন্টও থাকতে পারে। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে রিফান্ডের যখন ক্লেম করে ওই রিফান্ডটা আমরা গুডউইল ফেইথ থেকে আমরা আসলে জিনিসটা দিয়ে দিই। ঠিক আছে, তো এটার প্রসেস হতে একটু সময় লাগে, কারণ এখানে হয় কি ট্রান্সফারেবল টিকিট অনেক বেশি হয়ে যায়। ধরেন আমি টিকিটটা কাটলাম, 3টা টিকিট আমি কাটলাম, আরো 2জন দিয়ে দিল, সে টিকিটটা রিক্লেম করতেছে, কিন্তু যার পেমেন্ট আসলে যে করছে সে আসলে টিকিটটা রিক্লেম করে নাই বা আমি রিফান্ড চাই নাই। সো এই ক্ষেত্রে যেটা হয় যে পেমেন্ট যিনি করছেন তাকে আমরা আসলে রিফান্ডটা ট্র্যাক করি। যিনি অন্য কোনো আইডি থেকে বা অন্য কোনো ইয়ে থেকে যদি ওই টিকিটটা ক্লেম করা হয় তখন এটা একটা জাস্টিফিকেশন থাকে বা ওটা ধরেন কি বলবো আমাদের একটা সিকিউরিটি প্রসেস থাকে, ওই প্রসেসের আন্ডারে থেকে দেন ওনাকে রিফান্ডের ব্যাপারটা আসলে এনশিওর করা হয়। সো আই হোপ আপনার এই আনসারটা আমি দিতে পেরেছি। সো আমরা আমাদের এখানে ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন, যেটা আমাদের প্রাইমারি মাধ্যম, যেটা কমিউনিকেশনের জায়গা, ওখানে আমরা বলে দিয়েছি। এখানে যেটা হচ্ছে এখানে 3-4টা লেয়ারের সিকিউরিটি লেয়ার রয়েছে আমাদের ভেন্যুতে এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত। সো এখানে বডি চেক থেকে শুরু করে সব ধরনের প্রিকশন নিয়েই আমরা আসলে তাকে একজন গেস্ট আসলে তাকে এন্ট্রি দিব। সো এই জন্য আসলে আমরা সবাইকে অনুরোধ করব সবাই যেন একটু আগে আসেন এবং তাদের ওই প্রসেসটাই অ্যাড করেন, আদারওয়াইজ অনেক লম্বা লাইন হয়ে যায়। তাকেও আসলে মানে একজন গেস্টকেও আসলে তাকে অনেক মানে সময় নিয়ে আসলে জিনিসটা ঢুকতে হয়, তার অনেক হ্যাসেল হয়। সো এই জিনিসটার জন্য যেহেতু চেকিং প্রসেসটা অনেক আমরা জোরালোভাবে এই জিনিসটা খেয়াল রাখতেছি, সো সবাই একটু আগে চলে আসেন যেন প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন আর কি।